হেই নমস্কার বন্ধুরা, আবারও আজকে একটা সুন্দর সিনারি ড্রয়িং মানুষের ফিগার সহ বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি। সবার প্রথমে একটি সুন্দরভাবে গোল এঁকে নেবে তোমরা এবং ফিগারটিকে প্রথমে আঁকবো খাতার মাঝ বরাবর, যাতে ফিগারটি বাঁকা না হয়ে যায় সেই জন্য একটা সোজা দাগ টেনে নেবে তোমরা। তারপর গোলটার থেকে একটা গোলাটা এইভাবে দুপাশে সমানভাবে এঁকে নেবে। গোলাটা করার পর কাঁধের যে দুটো লাইন আছে একটু বাঁকাভাবে, নিচ থেকে বাঁকাভাবে লাইন দুটো টেনে নেবে। আমরা একটা এখানে মহিলার ছবি আঁকছি, তারপর সেটা এঁকে নেওয়ার পর একটু দুটো হেলানো দাগ একসঙ্গে এঁকে সেটাকে জয়েন্ট রাউন্ড করে, হালকা রাউন্ড করে জয়েন্ট করে নেবে। সেখান থেকে আমরা হাতটা বের করে নিচ্ছি। ব্যাস এরকমভাবে একটা হাত, বাঁ হাতটা থাকবে নিচ থেকে এবং ডান হাতটা মাথায় ঝুড়ি ধরে আছে এরকম অবস্থায়। এরপর কোমরের লাইনের কাছে একটা দাগ সুন্দরভাবে টেনে, তারপরে ছোট থেকে সরু থেকে চওড়া এভাবে তোমরা ডাইরেক্ট নিচের অংশটা আঁকবে মানুষের শরীরের। তারপর খুব সুন্দরভাবে দুটোকে গোলভাবে একটু জয়েন্ট করে দেবে। এভাবে করার পর তোমরা মানুষের যে শরীরের কোমরটা আছে সেটা জয়েন্ট করে দেবে এবং ধীরে ধীরে ব্লাউজের যে আকার যে ঘর শেপটা হয় পিঠের দিকের সে শেপটা করে নেবে। আমরা একটা পেছন দিকে ঘুরে আছে এরকম মহিলার ছবি আঁকছি। এভাবে এভাবে শাড়ির আঁচলটা করে নেবে। শাড়ির আঁচলটা কান থেকে করে নেওয়ার পর আমরা ডান হাতটা আঁকার আগে এই শাড়ির একটা পাড় এঁকে নেব, যে সাইডে যেভাবে পড়ে আছে খুব সুন্দরভাবে এভাবে দুটো পাড় এবং নিচের পাড় দিয়েও করে নেবে। দেখো আমি একটু কোনো স্পিড করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার শাড়িতে যেহেতু ঢাকা আছে তাই ভিতরের অংশটা দেখা যাবে না, সুন্দরভাবে সেই অংশটি তোমরা মুছে নেবে এবং বাড়তি যে লাইন বা দাগগুলি আমরা দিয়েছিলাম সেই লাইনগুলো আস্তে আস্তে আমরা মুছে ফেললাম। একদম ছবিটা ফাইনালি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যেসব বাচ্চারা ছবি আঁকতে মানে মানুষের ছবি আঁকতে একটু ভয় পাও, খুব সুন্দরভাবে সহজে কীভাবে একটা মানুষের ফিগার তোমরা ছবিতে সিনারিতে আঁকতে পারবে সেটা দেখে নাও। এবার সোজা মোটা থেকে শুরু করে হাতটা সজ্জা করে নেবে, তারপর দুটো চুড়ি করে নেবে, তারপর হাতের আঙুলের অংশটা এভাবে সুন্দরভাবে ডিটেলিং করার দরকার নেই, এখন তোমরা এরকমভাবে করে রেখে দাও। আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে সেটি সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে চুলের একটা ঝুঁটি, যেহেতু মহিলার পেছন দিকের অংশ আমরা করছি, একটু চুলের ঝুঁটি করে নেবে, তাহলে আরও রিয়েলিস্টিক দেখতে লাগবে এবং আরও সুন্দর ছবিটার মধ্যে ভাবটা আসবে। এভাবে একটা আগের মাথার গোলটার থেকে একটু ছোট্ট করে নাও, তারপরে বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো তোমরা মুছে ফেলো। এবার ডান হাতটা ঠিক দেখো আমি যেভাবে উপর দিকে করছি ব্লাউজের হাতটা, সেভাবে শুধু ব্লাউজের হাতটা তোমরা আঁকো, তারপরে বাড়তি অংশটা এভাবে মুছে দাও। সেটা করার পর মাথায় যে একটা ঝুড়ি ধরে আছে সেটি তোমরা আঁকবে। সেটা কীভাবে আমি হাতটা করছি তোমরা ধীরে ধীরে দেখো। ব্লাউজটা এভাবে কমপ্লিট করার পর আমরা হাতটা ডাইরেক্ট একদম মাথার যে ঝুড়ি ধরে আছে সেই ঝুড়ির খানকে নিয়ে যাব। সেই জন্য প্রথমে একটা ঝুড়ির মতো আমরা শেপ মাথার উপরে এঁকে নিলাম যাতে আমাদের মাপে ভুল না হয়। এভাবে একটা সোজা দাগ টেনে নাও, ঝুড়িটা খুব সুন্দর ছোট্টভাবে করে নেওয়ার পর ঝুড়িতে যে দাগগুলো থাকে বা আমাদের বাঁশের তৈরি যে ঝুড়ি হয় বা বাড়িতে থাকে প্রত্যেকেরই জানো তোমরা, সেরকম খুব সুন্দরভাবে ঝুড়ির একটা করে নাও। খুব সুন্দরভাবে স্কেচ তোমরা দেখো, বাচ্চারা যেসব বাচ্চারা বা একটু ছোটরা কীভাবে ড্রয়িং করবে, কীভাবে সিনারির মধ্যে একটা মানুষ আঁকবে সেটা বুঝতে পারো না, খুব সহজে কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা আঁকতে পারবে সেটা দেখাচ্ছি। এরকম এল আকৃতির একটা দাগ টেনে নেওয়ার পর আবার সরু থেকে মোটা করে হাতটাকে এভাবে কমপ্লিট করার পর দেখো দাগগুলো আমি ভালো করে কমপ্লিট করছি যাতে ছবিটার মধ্যে কোনো ভুল না রাখা যায়। তোমরা এভাবে চেষ্টা করবে। একটু যদি প্রথম প্রথম ভুল হয় তাতে কিছু যায় আসে না, তোমরা প্র্যাকটিসের মাধ্যমে সেই ভুলটিকে সংশোধন করে নেবে। এভাবে হাতে ধরে চুড়ি করে নেওয়ার পর আমরা হাতের আঙুলগুলো করে নেবো এভাবে সুন্দরভাবে। সে আঙুলগুলো করে নেওয়ার পর ঝুড়িতে কিছু বস্তু আছে সে বস্তুগুলো এঁকে নিলাম, মাটি হোক বা যাই হোক জাল হোক, এভাবে তোমরা হালকাভাবে এঁকে নেবে। সেটা কমপ্লিট করে নেওয়ার পর পাগুলো দেখো আমি কীভাবে করছি, সেভাবে পাগুলো তোমরা এঁকে নেবে, তাহলে আমাদের মানুষের ফিগারটি আঁকা সম্পূর্ণ হবে। তারপর আমরা ধীরে ধীরে ঘর, গাছ, বাড়ি, রাস্তা ইত্যাদি এগুলো আঁকবো। তোমরা সাথে থাকো এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এরকম আরও শিক্ষামূলক ভিডিওর জন্য
তোমরা তোমাদের বাড়ির লোকজনদেরকেও যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা আঁকা শিখতে চায় তারা অতি অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এইভাবে ফিগারটি কমপ্লিট করে নেওয়ার পর সবার প্রথমে এই ডান কোণের হাতের বরাবর একটা আমরা ঘরের চাল এঁকে নেব। সেই ঘরের চালটি এঁকে নেওয়ার পর আমরা চালটি নামিয়ে নিলাম এবং খড়ের চাল একটা করব। সুন্দরভাবে একটা বাঁকা দেওয়াল এবং দেওয়ালটাকে মাটির সাথে করে একটা দরজা করে নেব। দরজাটা হয়ে গেলে দুপাশে দুটি জানালা, গ্রামের একটা পরিবেশ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা আঁকছি। একজন মহিলা মাথায় করে কিছু বয়ে নিয়ে যাচ্ছে এবং দুপাশে দু তিনটি ঘর এবং দূরে গাছপালা, তাল গাছ, আকাশ, পাখি, ব্যাস এসব নিয়ে একটু সুন্দর দৃশ্য আমরা তৈরি করছি। এই পাশেও একটা ঘর এঁকে নিলাম, জানলা এঁকে নিলাম এবং এই ডান পাশে যে বড় ঘরটা এঁকেছিলাম তার পাশে আমি আরেকটি ছোট্ট ঘর এঁকে নেব, যাতে আমার এই ছবিটা দেখতে আরও সুন্দর লাগে এবং তোমরা দু তিনটা ঘর আঁকতে পারো। একদম সিম্পল দু তিনটা ঘর যাতে বাচ্চারা আঁকতে পারে। এই ভিডিওটি বাচ্চাদের জন্য বানানো, বিশেষ করে যারা এই প্রথম নতুন ছবি আঁকা শিখছে তাদের জন্য। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটি দেখো, কারণ তোমাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে। এবং কমেন্টে জানাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে বা তোমাদের মনে হয় যে এইখানটা একটু ভুল হয়েছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমারও সুবিধা হবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার ওই দুটি ঘরের মাঝ থেকে একটা বাঁকা রাস্তা এভাবে সরু থেকে মোটা হয়ে আসবে, সেটা এঁকে নেওয়ার পর আমরা দূরের গাছ যে ঝোপ টাইপের একটা হয় সেই ঝোপ টাইপের আমরা এঁকে নেব খুব সুন্দরভাবে, দেখো বাঁকা লাইন দিয়ে। এবং দূরে দূরে তাল গাছ আমরা একটা রাফ স্কেচ করে নিচ্ছি। রং করার সময় আমরা ডিটেলিং করব। দুটি, একটা ছোট্ট এবং একটা বড়, দুটি তাল গাছ এভাবে আঁকবে যেগুলি একটু দূরে রয়েছে, অনেক দূরে, তাই একটু ছোট দেখাচ্ছে এবং এত সরু লাগছে। এবার ছোট ছোট পাখি আকাশে উড়ছে, সেটা করে নেওয়ার পর এই ঘরের দাগটি টেনে নিলাম, এটা ভুলে গিয়েছিলাম আমি। এবং এই ঘরেও একটা দাগ টেনে নিলাম যাতে দেখতে আরও রিয়েলিস্টিক লাগে। এইভাবে ঘরের একটা উঠোনে উঁচু মতো করে নিলাম। তারপর সামনে কিছু ঝোপ রয়েছে, সেই ঝোপটাও আমরা এঁকে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ।